আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো একটি মাত্র ভিডিওতে 4 ধরনের ইফতার রেসিপি। তো আলুর চপ, পেঁয়াজু সবসময় ইফতারের মধ্যে এগুলো খেতে খেতে বোরিং লাগে। যারা একটু ভাজা পোড়া খেতে চান কিন্তু ভিন্ন আইটেমে, তারা এই রেসিপিগুলো ফলো করতে পারেন। আশা করছি এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নেব। প্রথমে আমি তৈরি করে দেখাবো ব্রেড ম্যাগি টোস্ট। এখানে ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি। নুডলসগুলো অবশ্যই এভাবে ভেঙে নিতে হবে। আমি অল্প একটু হলুদ দিয়ে নুডলসগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি অ্যাড করে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 চামচ মরিচের কুচি, আর দিয়ে দিলাম 1 চামচ ধনে পাতা কুচি, সামান্য পরিমাণ লবণ, আর এখানে দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার, আর ম্যাগি মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই হাতের সাহায্যে পেঁয়াজগুলোকে ভেঙে দিতে হবে। তো এখানে আমি কয়েক পিস ব্রেড নিয়ে নিয়েছি। আমি 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এখন আমি এই ব্রেডগুলোকে আমি মাঝখান থেকে টুকরো করে নিলাম। আপনারা চাইলে যে কোনোভাবেই কেটে নিতে পারেন। তো এইভাবে আমি প্রত্যেকটি ব্রেড কেটে নিয়েছি। এখন একটি ব্রেড নিয়ে নিলাম। এর মধ্যে তৈরি করে রাখা নুডলসের মিশ্রণগুলো দিয়ে দিব। হাতের সাহায্যে করলেই সবচাইতে ভালো হয়। তো এইভাবে আমি প্রত্যেকটি ব্রেডের উপরে এইভাবে নুডলস দিয়ে দিলাম। লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিভাবে এই ব্রেডের উপর নুডলসের মিশ্রণগুলো দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো ব্রেড তৈরি করে নিয়েছি। তো এইভাবে আপনারা চাইলে ডিপ ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। তো এইখানে আমি একটি প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন আমি ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আছে এই ব্রেডগুলোকে আমি ভেজে নেব। আমি 2টি চামচের সাহায্যে একটু উল্টিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি এই ব্রেডগুলোকে ভেজে নেব। অবশ্যই আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এইভাবে আমি ব্রেডগুলোকে উল্টিয়ে নিচ্ছি। এখন আমি নামিয়ে নেব। অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমি আরও ব্রেড দিয়ে দিলাম। তো একে একে আমি এই ব্রেডগুলোকে ভেজে নিয়েছি। এই ব্রেডগুলো ভাজার পরে খুবই ক্রিস্পি এবং মুচমুচে। আপনারা চাইলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই ইফতার রেসিপিটি চটজলদি, মাঝে মাঝে কিছু ইউনিক সবাইকে তৈরি করে নিতে পারেন ইফতার রেসিপিটি। এই পর্যায়ে তৈরি করে দেখাবো আলু দিয়ে একটি দারুণ ইফতার রেসিপি। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নেব এই ইফতারটি। একটা বাটিতে আমি হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। তো এখানে 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর এর সাথে দিয়ে দিব হাফ চামচ লবণ, হাফ চামচেরও কম, আর 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো, আর 1 চিমটি পরিমাণ মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও হবে না, ঘনও হবে না। আমরা যেভাবে আলুর চপ তৈরি করি ঠিক সেই রকম। তো এই তো ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি নিয়ে নিব কয়েকটা আলু। তো আলুগুলো ছোট সাইজের ছিল, এই জন্য কয়েকটা আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ এবং মরিচের কুচি, আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। তো আমি পুরোটা দেব না, অর্ধেকটা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো এগুলো দিয়ে আমি এই আলুগুলোকে আলুর চপের মতো একদম মেখে তৈরি করে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি আলুর চপের মতো করে তৈরি করে নিয়েছি। এখন এটা আলুর চপের মতো শেপ দিতে পারেন, কিংবা একটু লম্বা গোল যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন। আমি এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এই আলুর চপটাকে আমি
দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে। তারপর আমি ওইটা থেকে উঠিয়ে দিয়ে দিব অরেঞ্জ ক্রামের মধ্যে। আপনারা চাইলে ব্রেড ক্রামসও ব্যবহার করতে পারেন কিংবা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এইভাবে আমি কোট করে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটি কোট করে একটা প্যানে আমি তেল গরম হতে দিয়েছি, এর মধ্যে প্রত্যেকটি নাস্তা আমি দিয়ে দিলাম। তো এটাকে আপনারা আলুর চপও বলতে পারেন। তো এইভাবে তৈরি করে নিয়েছি যেন বাচ্চারা খুব পছন্দ করে। আপনারা চাইলে এর মধ্যে আরও ইনগ্রিডিয়েন্টস যোগ করে তৈরি করে নিতে পারেন। তো এইভাবে প্রত্যেকটি আমি নাস্তা উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে একটা চামচের সাহায্যে আমি প্রত্যেকটি নাস্তা উঠিয়ে নেব। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি। এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ, চাইলে মাঝে মাঝে তৈরি করে নিতে পারেন। তো এই পর্যায়ে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। প্রত্যেকটি আলুর চপকে আমি ফিঙ্গার শেপ দিয়ে তৈরি করে নিয়েছি এবং অরেঞ্জ ক্রামের সাথে মুড়িয়ে ভেজে নিয়েছি। তো মাঝে মাঝে বাচ্চারা কিন্তু ইউনিক কিছু তৈরি করে দিতে হয়, এইভাবে চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো আলুর চপকে রিপ্রেজেন্ট করে আমি তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে কাঁচা আলু এবং ব্রেড দিয়ে একটি ইফতার রেসিপি শেয়ার করব, চলুন তাহলে দেখে নিই। এখানে আমি 1 পিস ব্রেড নিয়ে নিয়েছি, এটার উপরে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে এটা আমি চিপড়িয়ে নেব। এখন একটি বাটিতে আমি গ্রেটার নিয়ে নিলাম, এর চিকন সাইডটা দিয়ে আমি আলু ছিলে রেখেছি সেই আলু কুচি করে নেব। আলুগুলো যেহেতু ধুয়ে নিয়েছি তো কুচি করার পরে আর ধুতে হবে না, কিন্তু এই আলুগুলোকে চিপড়ে নিয়ে নিতে হবে। অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিভাবে গ্রেটার সাহায্যে কুচি করে নিয়েছি। এখন আমি চিপড়ে নেব। অবশ্যই এই আলুর রসগুলো ফেলে দেবেন না, চাইলে এগুলো ফেস প্যাক হিসাবে চালের গুঁড়ো দিয়ে স্কিনে ব্যবহার করতে পারেন, এটা কিন্তু অত্যন্ত দারুণ কাজ করে। তো আলু কুচি দিয়ে দিলাম। এখন এই আলু কুচির মধ্যে আমি অ্যাড করে দেব ব্রেড, তারপরে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1 চামচ পরিমাণ মরিচ কুচি, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ মরিচের গুঁড়ো এবং 1/2 চামচ দিয়ে দিব হলুদের গুঁড়ো, আর তার সাথে অ্যাড করে দিব একটা ম্যাগি মশলা। এই বাটিতে যেহেতু হচ্ছে না, আমি অন্য বাটিতে নিয়ে নিলাম। এগুলো ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে মাখানো হয়ে গেছে। এখন আমি একটি ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি এখন একে একে তৈরি করে রাখা এই আলুর পুরগুলো দিয়ে দিব। তো একে একে আমি এই নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি মিডিয়াম টু লো আঁচে এই নাস্তাগুলো ভেজে নিব, যেহেতু কাঁচা আলু দিয়ে এই নাস্তাগুলো তৈরি, তাই মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। তো এইভাবে আমি নাড়াচাড়া দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অনেকটাই লালচে হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি। তো এইভাবে আমি ভেজে নিয়েছি। চাইলে ইফতারে এই রেসিপিটাও তৈরি করে নিতে পারেন খুব সহজে। এই পর্যায়ে ইফতার আইটেম ছোলা ভুনা আমি তৈরি করে দেখাবো। একটা বাটিতে আমি 2 কাপ পরিমাণ বুট ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টার জন্য। অবশ্যই বুটগুলোকে সময় নিয়ে ভিজিয়ে রাখতে হবে, তাহলে বুটগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে, সাথে সাথে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর বড় সাইজের 2টা আলু অ্যাড করে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। তো এইটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 30 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। তো এখন ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বুটগুলো কিন্তু একদম
শুকিয়েও গেছে আর খুবই নরম হয়ে গেছে, মোমের মতো গলে যাবে এরকম। তো একটা চাপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই দেখতে পাচ্ছেন বুটগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বুটগুলো ভুনা করে নেব। এর জন্য 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম আর একটা শুকনো মরিচ এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এখানে 2টা পেঁয়াজ আমি চিকন করে কেটে নিয়েছি, সেটা অ্যাড করে দেব। দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব, একদম বাদামি কালার করে। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব, যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। আর এখানে আমি কয়েকটা মশলা অ্যাড করে দেব। প্রথমেই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলো হলুদের গুঁড়ো 1/2 চামচ পরিমাণ এবং মরিচের গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। অ্যাড করে দিলাম 1/2 চামচ লবণ। আর এখানে 1 চামচ আদা রসুনের বাটা আর 1 চামচ দিয়ে দিলাম গরম মশলা বাটা। তো এইগুলো উপকরণ আমি নাড়াচাড়া দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত উপর থেকে তেলটা ভেসে ওঠে। যখন তেলটা ভেসে উঠবে তখন আমি এখানে একটা আলু কিউব করে কেটে হালকা সিদ্ধ করে নিয়েছি, সেটা অ্যাড করে দিব। দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। আমি এর মধ্যে আরও অ্যাড করে দেব টমেটো। আমি এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এই সবগুলো উপকরণ একটু ভালো করে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব বুট। সেদ্ধ বুট আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিব। আর আমি এখানে অ্যাড করে দিব একটা আলুর অর্ধেকটা আমি এখানে চটকে দিয়ে দিব। তো বুটের মধ্যে যদি আলু চটকে দেওয়া হয় তাহলে বাউন্ডিংটা ভালো হয় আর এটা খেতেও কিন্তু ভালো লাগে। তো এটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ ধনের গুঁড়ো। তো এগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আরও অ্যাড করে দিব একটা কাঁচামরিচ কুচি করা। এগুলো নাড়াচাড়া দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এই বুটগুলোকে কিছুক্ষণ রান্না করে নেব। এখানে যেহেতু সবগুলো উপকরণই আগে থেকে সেদ্ধ করা, তো এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই। এখানে 1/2 কাপেরও কম সামান্য পরিমাণ পানি দিয়েছি। দিয়ে নাড়াচাড়া দিয়ে এই বুটগুলোকে বাউন্ডিংয়ের জন্য সবগুলো উপকরণ যেন একসাথে মিশে যায়, সেজন্য কষিয়ে কষিয়ে রান্না করে নেব। আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 2 মিনিট পর চলে আসলাম। এখন পানিগুলো শুকিয়ে গেছে। তো এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু বুটগুলো রান্না হয়ে গেছে। এখন উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে এই পর্যায়ে কিন্তু আমাদের বুট ভুনা একদম তৈরি। এখন আমি একটা প্লেটে নামিয়ে পরিবেশন করিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি বুটগুলো একটা প্লেটে নামিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলো কিছু শসা কুচি, টমেটো কুচি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনেপাতা। এই তো এইগুলো উপকরণ দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। খেতে হবে দুর্দান্ত।